হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো সিএসএস টিউটোরিয়ালের এই পর্বে আমরা কথা বলবো সিএসএস এর বর্ডার প্রপার্টি নিয়ে। বর্ডার হচ্ছে আপনার যে কোনো এলিমেন্টকে তার চারপাশে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কালার দেখা যাচ্ছে, মানে এটাকে একটা ছক আঁকানো বা একটা যে দেওয়াল বা আপনি একটা লাইন দিয়ে এটাকে মানে ব্লক করে দেওয়া হয়েছে, এইটাকেই আপনি বর্ডার ধরতে পারেন। তো প্রত্যেকটার এইরকম এই এই যে এই চার পাঁচটা একটা বর্ডার। তো এইরকম ভাবে সিএসএস এর যে বর্ডার প্রপার্টি আছে, আমরা সেই বর্ডার নিয়ে কথা বলবো। তো সিএসএস এর বর্ডার আমরা প্রথমেই একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই। দেখেন আমি একটা নতুন ফাইল নিয়েছি যার নাম হচ্ছে border.html। তো তার মধ্যে আমি ইন্টারনাল সিএসএস ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি বর্ডার ইউজ করতে পারবেন। তো আমরা কিছু ক্লাস নিয়ে নেই, যেমন বলতে পারি এটাকে, তো আমরা একটা ক্লাস নিলাম ডটেড, এবং এই ডটেড এর মধ্যে আমরা দিলাম বর্ডার স্টাইল দিয়ে বললাম ডটেড। ওকে, তো আমরা দেখি এটা কি কাজ করে। আমরা এখানে একটা পি নেই। ওকে, তাহলে আমরা একটা পি নেই। এখন পি হচ্ছে প্যারাগ্রাফ নেওয়ার জন্য। প্যারাগ্রাফ নেই হচ্ছে ওই ক্লাসের সাথে আমরা যে ক্লাসটা লিখছি ডটেড, সরি ডটেড, আমরা এই ডটেড ক্লাস নেই। আপনি দেখেন ওখানে আমার ব্রাউজারে কিন্তু আপনি কিছু ডট দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লিখলাম যে আই হ্যাভ এ ডটেড বর্ডার। দেখেন আপনি, আমি এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আই হ্যাভ এ ডটেড, এই পির চারপাশে কিন্তু একটা ডট 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 করে চতুর্পাশে একটা ব্লক হয়ে গেছে। তো এইরকম ভাবে বর্ডার আমরা আর একটা নিই, যেটাকে আমরা বলি ড্যাশ, ড্যাশেড বা ড্যাশড। আমরা এটার যদি বর্ডার স্টাইল করে দেই, বর্ডার স্টাইল দিলাম ড্যাশড, তাহলে কি হবে, আমরা আর একটা যদি পি নেই এখানে, এবং এটার কালার আমরা চেঞ্জ, এটার ক্লাস আমরা চেঞ্জ করে দিই ড্যাশড, তাহলে আপনি দেখবেন যে আমাদের যে এই পিটা এর চতুর্পাশে কিন্তু ড্যাশ 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 এইভাবে একটা বর্ডার তৈরি হয়ে গেছে চতুর্পাশে, তাই না? এইভাবে বর্ডার স্টাইলে শুধু ডটেড এবং ড্যাশ নাই, আরো অনেক আছে। যেমন ধরেন আমি এটাকে যদি বলি এখন সলিড, দেখেন এখানে কি হচ্ছে, আপনি কিন্তু চেঞ্জেস এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা সলিড, একটা ব্ল্যাক কালারের বর্ডার চলে আসছে। এরপরে আপনি এখানে আরো ইউজ করতে পারবেন, যেমন ডাবল, আমি এখানে ডাবল ইউজ করতে পারি। তাহলে দেখবেন আমাদের যে বর্ডারটা সেটা কিন্তু এটা ডাবল লেয়ারের বর্ডার দেখাচ্ছে এইখানে। এরপরে আপনি ইউজ করতে পারেন গ্রুভ। দেখেন আপনি গ্রুভ ইউজ করলে এটা একটা 3Dর মতো, মানে এটা একটা শ্যাডো আছে এইরকম, আপনি এটার কালারও সেট করতে পারবেন। এটাকে বলে 3D গ্রুপ বর্ডার। এরপরে আপনি ইউজ করতে পারবেন রিচ। দেখেন এটা একটু চিকন এবং এটার একটা ইনশেপ আছে, আপনি এটা ইউজ করে ট্রাই করতে পারবেন। এরপরে আপনি ইউজ করতে পারেন ইনসেট। দেখেন আপনি এখানে ইনসেটটা হচ্ছে উপরের যে বর্ডারটা আছে সেটা কিন্তু মানে একটা শেপ আছে, শেপটা আপনি দেখলে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে শেপটা কেমন। আউটসেট আছে, ইনসেট, আউটসেট। আউটসেট হচ্ছে দেখেন নিচের বর্ডারে ওই রকম শেপটা আপনি দেখতে পাচ্ছেন, ইনসেটে কিন্তু উপরেরটাতে আপনি দেখতে পাচ্ছিলেন। তো এইভাবে আমরা, আপনি এখানে আবার চাচ্ছেন যে না আমি কোনো বর্ডারই চাচ্ছি না, তো বর্ডার স্টাইল আপনি নানও রাখতে পারেন, হিডেন রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটাকে বলে বর্ডার স্টাইল। আমি আগেই বলেছি যে আমি প্রত্যেকটা প্রপার্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো যার কারণে ভিডিও লং হইতে পারে। আমি জানি আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন অনেক উপকৃত হবেন। তো এইভাবে তো আমরা এটাকে রেখে দিলাম সলিড বর্ডার স্টাইল। এরপরে আপনি এই বর্ডার স্টাইলকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরেন আমি চার পাশে 4 রকম স্টাইল চাচ্ছি, তো আমি এটাকেই আমি একটু মডিফাই করি যে বর্ডার টপ স্টাইল, আমি দিয়ে দিলাম ডটেড বা ডট ওখানে আসে, তো আমি এখানে ড্যাশ দিলাম ড্যাশেড। ওকে, এরপরে আমরা এইভাবে ইউজ করতে পারি যে বর্ডার লেফট স্টাইল, বর্ডার লেফট স্টাইলটা দিয়ে দিলাম সলিড। দেখেন আপনি এখানে একটা সলিড চলে আসছে। এরপরে আমি বর্ডার রাইট স্টাইলটা আমি দিয়ে দিলাম ইনসেট। দেখেন এখানে হালকা, এইখানে খুবই হালকা আপনি একটা গ্রে কালারের একটা বর্ডার দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিলাম বর্ডার টপ, আমরা ইউজ করেছি তো বটম, বর্ডার বটম স্টাইল আমি দিয়ে দিলাম গ্রুপ। ওকে, তো দেখেন আমি একটা এলিমেন্টকে
চারপাশে কিন্তু আমি 4 ধরনের বর্ডার ইউজ করলাম। তো এটা আপনি বর্ডার স্টাইলের বর্ডার টপ, লেফট এবং রাইট, বটম এই প্রপার্টি ইউজ করে আপনি এইভাবে আপনার এলিমেন্টের স্টাইল করতে পারবেন, বর্ডারের স্টাইল করতে পারবেন। এটা ছিল বর্ডার স্টাইল। এরপরে আছে আপনি বর্ডারের উইথ দিতে পারবেন। তো আমরা যদি এখানে আর একটা পি নেই, নিয়ে এটাকে বললাম, শুধু লিখলাম বর্ডার, বর্ডারই আমাদের ক্লাস নেম, এবং এখানে আমি আর একটা নতুন ক্লাস নিলাম যার নাম দিলাম কি ওই বর্ডার দিয়ে। এবার আমি এখানে দিব বর্ডার, একটা স্টাইল দিয়ে দেই। বর্ডারের স্টাইল দিয়ে দিলাম আমি সলিড। ওকে, দেখেন আমার এখানে সলিড দেখাচ্ছে। তো আমি এটাকে একটু যে আই হ্যাভ এ কাস্টমাইজ বর্ডার, তো আপনি লিখতে পারবেন। তো এখানে বর্ডার স্টাইলটা কি আছে, সলিড, তাই না? এবার আমি কি বললাম, বর্ডারের আমরা উইথ দিব। তো আমরা যদি বর্ডার উইথ প্রপার্টি ইউজ করি তাহলে কি হবে, আমি দিলাম 5 পিক্সেল। তাহলে দেখেন আমাদের যে বর্ডারের উইথটা ছিল নর্মালি, তার চেয়ে কিন্তু এটা অনেক মোটা হয়ে গেছে, মানে 5 পিক্সেল। এরপরে আপনি আর একটা জিনিস ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে বর্ডারের কালার। আমি এই বর্ডারের কালারটা আমি চাচ্ছি রেড। তাহলে দেখেন কি হচ্ছে, আমার এই বর্ডারের কালারটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। ঠিক এই বর্ডার কালারটা কিন্তু আপনি সেম এইভাবে ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে দিলাম যে বর্ডার লেফট কালার গ্রিন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে লেফট কালারটা ছিল বর্ডারের, সেটা কিন্তু কি হয়েছে, গ্রিন হয়েছে। এবং আমি এটাকে চাচ্ছি যে বর্ডার বটমটা হবে অন্য কালার। যেমন আমি ইউজ করতে পারি কি কালার, ইয়েলো কালার আমি ইউজ করতে পারি, তাই না? আপনি কিন্তু এই সেম প্রপার্টি বর্ডার বটম বা লেফট এটা ইউজ করে আপনি আপনার এটাকে অনেক কাস্টমাইজ ভাবে আপনি ডিজাইন করতে পারবেন আপনার বর্ডারকে। তো এটা ছিল আপনার বর্ডার স্টাইল, বর্ডার কালার এবং বর্ডারের উইথ। এরপরে আর একটা প্রপার্টি আছে যেটা আমরা বর্ডারের জন্য ইউজ করি, সেটাকে বলে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমি যদি দিই 5 পিক্সেল, দেখেন কি হচ্ছে এখানে, সরি আমি ভুল লিখছি, কি রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস। দেখেন আপনি এটা কিন্তু একটা শেপ চলে আসছে, মানে একটা রাউন্ড শেপ চলে আসছে। তো আপনি যদি এটাকে আরো বেশি চান 8 পিক্সেল, দেখবেন এটা আরো রাউন্ড হয়ে গেছে। 8 পিক্সেল তার সাথে দেখছেন এটা আরো রাউন্ড হয়ে গেছে। তো এই বর্ডার রেডিয়াসের মাধ্যমে আপনি কিন্তু এটাকে এইভাবে কাস্টমাইজ করতে পারেন। এই হলো বর্ডার নিয়ে যত কথা। এখন বর্ডারে যদি আমরা এখন দিতে চাই, এত কিছু কি লেখা আসলে অনেক টায়ার্ড কিন্তু, তাই না? মানে অনেক বোরিং একটা কিছু, এত কিছু লিখতে হবে। তো আমরা কি করি, এখানে আর একটা ডিভ নিয়ে নেই এবং এটাকে বলে টু, বর্ডার টু। এবং আই হ্যাভ এ কাস্টমাইজ বর্ডার, আমরা জাস্ট এখানে টু দিলাম বোঝার সুবিধার্থে যে এটা আমাদের 2 নাম্বারটা। ওকে, এবং আমাদের ক্লাস নেম কি, বর্ডার টু। তো আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেই বর্ডার টু নামে। এরপরে আমরা এই বর্ডারের এখন একটা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করব। যেমন ধরেন আমি প্রথমে দিয়ে দিলাম 3 পিক্সেল, এটার হবে উইথ, এটার স্টাইল সলিড এবং কালারটা হচ্ছে ব্লু। এটা কিন্তু আপনি একটা শর্ট হ্যান্ড প্রপার্টি হয়ে গেল। তাহলে আমি কালার এবং এটার উইথ এবং এটার স্টাইল একসাথে সেট করতে পারলাম। তবে এই সলিড যে স্টাইলটা আমরা দিলাম এটা কিন্তু রিকোয়ার্ড, এটা আপনাকে দিতে হবে। বাদ বাকি আপনি যদি ব্লু নাও দেন তাও কিন্তু একটা সলিড যে আমাদের ডিফল্ট কোনটা ব্ল্যাক কালার সেটা কিন্তু চলে আসছে। তো আমি দিয়ে দিলাম ব্লু। এরপরে কি করতে পারেন, আপনি জাস্ট একটা বর্ডার রেডিয়াস ইউজ করে এটাকে আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। যে আমি দিয়ে দিলাম 8 পিক্সেল। ওকে, তো আপনার কিন্তু দেখেন এখানে একটা রাউন্ড, মানে আপনার এই শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপে চলে আসছে। বর্ডার রেডিয়াস ইউজ করে আপনি একটা সুন্দর বর্ডার দিয়ে দিলেন। তো এইভাবে আপনি বর্ডার রেডিয়াস ইউজ করে সুন্দর একটা নিয়ে আসলেন। এখন আপনি চাচ্ছেন যে এইভাবে এই পাশে আমি চাচ্ছি রাউন্ড, বাট এই পাশে আমি স্ট্রেট চাচ্ছি। হ্যাঁ, এটার জন্য আর একটা সুন্দর CSS3 যেটা আছে, যেটা হচ্ছে বলে বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস। তো এটা হচ্ছে আমাদের লেফট সাইড এবং এটার যে টপ এটা আমি দিয়ে দিলাম অনলি 2 পিক্সেল। দেখেন এটাকে কেমন দেখাচ্ছে এখন, তাই না? এরপরে আপনি সেম এইভাবে ইউজ করতে পারেন বর্ডার বটম তো ঠিক সেম ভাবে আপনি এটাকে ইউজ করতে পারেন যে বর্ডার বটম লেফট রেডিয়াস 2 পিক্সেল। তো দেখেন এই পাশে আপনার এটাও বটম লেফট এবং বটম টপ লেফট এবং বটম লেফট 2 পিক্সেল, বাট এই পাশে কিন্তু সে কিন্তু এই বর্ডার রেডিয়াস 8 পিক্সেল যেটা আছে সেটাই নিছে। তো আপনি এইভাবে কাস্টমাইজ করেও কিন্তু আপনার একটা সুন্দর বর্ডার ক্রিয়েট করতে পারবেন।
তো আই থিঙ্ক বর্ডার সম্পর্কে এটা অনেক কিছু বললাম আমি। বর্ডার আপনি কিভাবে দিবেন বা বর্ডারের কাস্টমাইজ ডিজাইন কিভাবে করবেন তার প্রত্যেকটা বিষয় আমি খুবই সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানান। আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ ক্লিয়ার করব। আর যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেখান আমাকে যে হ্যাঁ আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, তাহলে আমি একটু অনুপ্রাণিত হব। আর আপনি আমাকে আপনি আমার চ্যানেল থেকে আপডেট পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। টিল দেন হ্যাভ ফান অ্যান্ড কিপ লার্নিং। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে আপনি পেয়ে যাবেন। এটা খুবই সিম্পল, আমি আগেই বলেছি যে সিএসএস অনেক সিম্পল একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস, শিখতে অনেক মজা লাগে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই বাই।